রামদা, কালকে থেকে আমাদের রমজান শুরু হচ্ছে, আর আমাকে প্রথম রোজা রাখতেই হবে। তুমি এক কাজ করো, ভোরবেলা না আমাকে 4টের সময় একটু ডেকে দিও, আমি সেহেরে গিয়ে আবার কাজে বেরোবো। আচ্ছা রহিম ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঠিক সময় মতো ডেকে দেব। তাহলে চলো রামদা, এখন আমরা শুয়ে পড়ি। এখন কি রহিমকে ডাকাটা ঠিক হবে? এখন রান্না করবে, আবার সকালবেলা কাজে বেরোবে। যাই, ওর রান্নাটা না আজ আমি করে দিই। যাক, রান্না তো হয়েই গেল, আর সময় এখন অনেকটাই আছে। কাজ করি, আমি একটু ঘুমিয়ে নেই, রহিমকে না হয় একটু পরেই ডেকে দেব। এই যা, সেহরি খাওয়ার সময় তো এখন শেষ, আর রামদাকে বললাম আমাকে ভোরবেলা ডেকে দিতে, ডাকলো না। বন্ধু হয়ে আমার সাথে এরকম একটা বেইমানি করলো। রামদা, তুমি এরকমটা করবে আমি ভাবতেও পারিনি। এখন তো আর রান্না করার সময় নেই, দেখি রান্নাঘরে যদি কালকের কিছু অবশিষ্ট থাকে ওটাই খেয়ে নয়, আজকে সেহরিটা সেরে নেব। এসব কে রান্না করলো? কালকের তো কোনো বাসি খাবারও ছিল না, তাহলে এসব কে বানালো? যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেহরিটা করেই নেই। আল্লাহু আকবার। রহিম, তুই সেহরির খাবারটা খেয়েছিস ভাই? আচ্ছা রামদা, এসব খাবার রান্না কে করলো? আর কালকেরও তো কোনো বাসি খাবার ছিল না। হ্যাঁ ভাই, তোর সেহরির রান্নাটা আমি করে রেখেছিলাম। রামদা, আমাকে তুমি ক্ষমা করে দাও। রামদা, আমি তোমাকে সত্যি ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি ভাই, তুই এটা কি বলছিস? তুই আর আমি বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর জন্য যদি এইটুকুই না করি তাহলে কিসের বন্ধুত্ব বল ভাই? আয় ভাই, আমার বুকে আয়। বন্ধুত্ব তো তাকেই বলে যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে শুধু ভালোবাসা। আর জয় হোক এরকম বন্ধুত্বের।